হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন হাউস। তো আজকে বানাবো কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। তো এই যে প্রথমে মুগ ডালটা ভালোভাবে ভেজে নেব। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, জল দিয়ে ভালোভাবে ডালটা ধুয়ে নেব। আর এই যে ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ সিদ্ধ করে ডালটা নামিয়ে নেব। আর এরপর নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা, আর এই কাতলা মাছের মাথাতে আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো এই যে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছের মাথাটা ভেজে নেব। এদিকে কাতলা মাছের মাথাটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি একটা মশলা রেডি করে নেব। দিয়ে দিয়েছি আদা কুচি, রসুন, জিরে, শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব। আর এই মাছের মাথাটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজছি। বেশি হাই হিটে ভাজলে মাছের মাথাটাও উপর থেকে পুড়ে যাবে, ভালোভাবে ভাজা হবে না। তো অনেকক্ষণ ধরে মাছের মাথাটা ভালোভাবে ভেজে নিয়েছি। তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য জিরে, আর একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। তো পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি, আর এই যে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এরপর একে একে দিয়ে দেবো লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু দেওয়া হয়ে গেছে। এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো এই যে কিছুটা সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এরপর মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথাটা আমি ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি। তো এই যে মাছের মাথাটার সাথে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এই যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাছের মাথার সাথে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এরপর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাল। তো এই যে ডালটার সাথে সব কিছু ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর সামান্য পরিমাণ আবারও জল দিয়ে দেব। যেরকম আমি ডালের ঘনত্বটা রাখবো সেই হিসেবে জল দিয়েছি, আর এরপর ঢাকনা দিয়ে ডালটা ভালোভাবে ফুটিয়ে নেব। তো এই যে আর এরপর ঢাকনাটা তুলে নিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন চিনি আর গরম মশলার গুঁড়ো। তো এই যে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর আবার একটু ঢেকে দেব। আর এই যে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, প্লেটে তুলে নিয়েছি। তো রেসিপিটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।